বিস্তীর্ণ জলরাশির বুকে ভাসতে থাকা ব্যতিক্রমী এই নৌকাটি শুধুমাত্র কাঠ ও বাঁশ দিয়ে তৈরি করা। কক্সবাজারে ভ্রমণে আসা পর্যটকরা একসাথে পাহাড়, নদী ও সাগর উপভোগের সুবর্ণ সুযোগ পাবেন এই কাঠের নৌকাটিতে চড়ে। আমি এই প্রথমবারের মতো হাউস বোটে উঠেছি। আমি খুবই খুশি হয়েছি, খুব ভালো লাগছে আমার আজকে সারাদিন ঘোরাফেরা করে। একসাথে প্রায় 146 জন মানুষ এই নৌকায় ভ্রমণ করতে পারবে, যার চমৎকার ডিজাইন ও নির্মাণ শৈলী আকৃষ্ট করছে পর্যটকদের। তাদের উচ্ছ্বাস দেখা যায় চোখে পড়ার মতো। অনেকেই বলছেন তারা এই বিচিত্র নৌকাটিতে উঠেছেন প্রথমবারের মতো। এটা আমার প্রথমবারই ছিল জাহাজে করে বোটে করে যাওয়া। খুবই ভালো লাগছে আজকের দিনটা। অনেক জায়গায় গেছি, সোনাদিয়া দ্বীপ পর্যন্ত, আবার ব্যাক করলাম। ভালোই লাগছে আজকে পুরো দিনটা। সমুদ্রের মধ্যখান থেকে সমুদ্র সৈকত কখনো দেখা হয়নি, এই প্রথমবার। আমার অনুভূতিটা খুবই ভালো লাগছে। এরকম একটা বুট তৈরি করেছে কক্সবাজারের মধ্যে, যেটা কক্সবাজারবাসীর জন্য থেকে শুরু করে পর্যটকদের জন্য খুবই ভালো হবে। আসলে এটা ভাষায় ব্যক্ত করার মতন না, খুবই সুন্দর লাগতেছিল। আর যতই আমি সাগরের ভিতরে ঢুকতেছিলাম, ততই সমুদ্রের পানিটা নীল হয়ে যাচ্ছিল মনে হচ্ছিল। বিশাল এই নৌকাটিতে রয়েছে খাবারের ব্যবস্থা, যার কারণে সমুদ্রের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি পর্যটকরা দুপুর বা রাতের খাবার সেরে নিতে পারবেন অনায়াসে। অনেকে বলছেন নীল সমুদ্রের জলরাশিতে ভেসে বেড়ানোর দারুণ অভিজ্ঞতার কথা। এই দ্বীপটা এক্সপ্লোর করলাম, এক্সপ্লোর করার আমার সুযোগটা হলো। আমার খুবই ভালো লাগছে। এত নিট অ্যান্ড ক্লিন একটা বিচ আমি আজকে দেখলাম, যে আসলে প্রাকৃতিক সৌন্দর্যের যে বিচ, এটা আমাকে এই হাউস বোটটাই সুযোগ করে দিয়েছে। চালক মোহাম্মদ আরাফাত বলছেন, স্বল্প খরচে ও একই সাথে এতগুলো দর্শনীয় স্থানে ভ্রমণ করার কারণে পর্যটকদের কাছ থেকে তারা পাচ্ছেন ব্যাপক সাড়া। তাদের যেই ঘোরাফেরা যে সিস্টেম, এটা কখনো অমত করেনি। সবাই ভালো বলছে, যেহেতু আমাদের সীমিত অ্যামাউন্টের ভিতরে মোটামুটি ভালো একটা ট্যুর। যেমন আমাদের এই 1200 টাকা থেকে যে খাবার সহকারে দুপুরে লাঞ্চ সহকারে থাকতেছে, সেই ক্ষেত্রে নদীতে বসে খাবার খাওয়ার যে একটা ইন্টারেস্ট, এটা আসলে অন্য কোথাও কখনোই সম্ভব না। আমরা সারা জীবন উপর থেকে সাগর দেখছি, সাগর থেকে সরাসরি যে কক্সবাজারের ল্যান্ড ভিউ, যেটা আসলে কখনই এই এমবি স্বপ্নদরীর জাহাজ ছাড়া কখনোই সম্ভব না। এই বিচিত্র নৌকাটি কক্সবাজারে পর্যটন খাতে নতুন দ্বার উন্মোচন করবে বলে মনে করেন বেড়াতে আসা পর্যটকরা। সোনাদিয়া যেতে হলে স্পেশালি আলাদাভাবে যেতে হয়। আমরা একসাথে যেমন সোনাদিয়া দেখতে পারতেছি, তারপরে আপনার মহেশখালীতে নামার যে একটা সুযোগ, আবার বাংলাদেশের যেই বায়ু বিদ্যুৎ কেন্দ্র দেখতে পারতেছি, তারপরে কক্সবাজার যে আন্তর্জাতিক বিমানবন্দর রানওয়ে দেখতে পারতেছি। ছুটকি মহল হয়ে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ সমুদ্রে যে একটা ভ্রমণ, এটা ভালো লাগার মতো। ইনশাল্লাহ আশা করি যারা আসবেন ইনশাল্লাহ সবার ভালো লাগবে। সবাইকে এই এমবি স্বপ্নদরী আসার জন্য অনুরোধ রইল। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।